শুধু কোরআনের আয়াত না, আরেকটা হাদিস আমাকে ছাত্রদের মারা থেকে দূরে রাখে। সেটা হচ্ছে আল্লাহ রসুলের কাছে এক সাহাবী আসলো, এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু গোলাম আছে, কিছু দাস আছে, এই দাসেরা আমার হুকুম অমান্য করে, আমার সাংসারিক পারিবারিক কাজ তারা একটু অলসতা করে বা একটু অভিযোগ করলো, এই জন্য আমি তাদেরকে প্রহার করি, মারি। ইয়া রাসূলুল্লাহ, এই মারার কারণে কি আমার অপরাধ হবে? কিয়ামতে কি আল্লাহ তাআলা এই জন্য আমাকে ধরবেন? আল্লাহ রসুল বললেন, শোনো, তোমার গোলামরা যে তোমার নাফরমানি করে, এই জন্য তুমি তোমার গোলামদের প্রহার করো। এই নাফরমানি আর এই প্রহার দুইটার আল্লাহ ব্যালেন্স করবেন, যে ওরা কতটুকু নাফরমানি করেছে আর তুমি কতটুকু প্রহার করেছো। তাদের নাফরমানির পরিমাণ যদি তুমি তাদের প্রহার করো, তাহলে তুমি মুক্তি পাবে। আর তাদের অমান্য, তাদের অসদাচরণ এটা যদি কম হয় আর তোমার অত্যাচার বা মায়ের যদি বেশি হয়, তাহলে কিয়ামতের দিন ওই গোলামেরা নাজাত পাবে, তুমি পাবে না। কত বড় সাংঘাতিক কথা। তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমার সব গোলামকে আমি আজাদ করে দিলাম, কারণ আমার গোলামরা আমার নাফরমানি করবে, আমার কাজ ঠিকভাবে করবে না। তাদের নাফরমানির চাইতে আমার মারটা যদি বেশি হয়ে যায়, তাদের অবাধ্যতার চাইতে আমার আঘাত আক্রমণ যদি বেশি হয়ে যায়, আমি তো মানুষ, আমি চেক নাও দিতে পারি, তাহলে তো কিয়ামতে আমি মুক্তি পাবো না। এই জন্য আমি গোলামকে আমি আজাদি করে দিই। এই হাদিসটার প্রতি লক্ষ্য করে আমি ছাত্রদের মারি না। ওরা লেখাপড়া পারে নাই, দুষ্টামি করেছে, একটা অপরাধ করেছে, কিন্তু আমি মারতে লাগলাম অপরের সন্তান। আমার ব্যালেন্স হারিয়ে আমি ফেলতে পারি, আমি মানুষ, আমার রাগের একটা সীমা আছে। আর মানুষের অতিরিক্ত লোভ, অতিরিক্ত আনন্দ, অতিরিক্ত বেদনা ইত্যাদির টাইমে শয়তান তাকে প্রতিস্খলন করে। শয়তান সুযোগ খোঁজে কখন সে রেগে যাবে, তাকে আমি পথভ্রষ্ট করব। কখন মানুষ অতি আনন্দিত থাকবে, তখন আমি পথভ্রষ্ট করব। কখন মানুষ অধিক বেদনা পাবে, হৃদয়ে ব্যথা পাবে, তখন আমি তাকে পথভ্রষ্ট করব। শয়তান বিভিন্ন দুর্বল পয়েন্টগুলো খুঁজে খুঁজে বেড়ায় আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য। শয়তান তখন তাকে দিয়ে নাফরমানি করে ফেলে দেয়। অতএব আমি যখন রাগ করে আমার শিক্ষার্থীদের আমি প্রহার করব, তখন ওই রাগের মাথায় শয়তান আমাকে উত্তেজিত করে দিতে পারে, আমি আমার ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারি, তাদের নাফরমানির চাইতে, অবাধ্যতার চাইতে আমার মারটা তখন বেশি হয়ে যেতে পারে। এই কারণে আমি শুধু ছাত্রদের প্রহার করি না, কিন্তু আমার মুখের কথায় তাদের মায়ের আল্লাহর রহমতে আমি যেটা জীবনে পেয়েছি, অন্য শিক্ষক ছাত্রদের মেরে যা করতে পারে নাই, আমি আমার মুখ দিয়ে বুঝাইয়া নসিহতের কথা বলে আমি তার চেয়ে বেশি পেরেছি আল্লাহর রহমত। ওরা মেরে কেটে যা পারে নাই, আমি আল্লাহর রহমতে তা পেরেছি। ওরা মেরে কেটে ছাত্রদের মাঝে সম্মান অর্জন করতে পারে নাই, আর আমি না মেরে বুঝাইয়া ওরা 40 বছরে যা পারে নাই, আমি 4 দিনে তা পেরেছি ইনশাআল্লাহ। অতএব আমি এই মেসেজ পাঠাতে চাই, যারা শিক্ষক আছেন, ছাত্রদের প্রতি অবিচার করে কখনো সম্মান নিজেও পাবেন না, ছাত্ররা কখনো ঠিক পথে আসবে না। অতএব ইসলাম বা মানুষকে শিক্ষা দিতে গেলে নিজেকে ব্যালেন্স করে চলতে হবে। এই দিন আমি মানুষকে শেখাচ্ছি, এই যে আমি এখন বয়ান দিচ্ছি, এখন আমি আপনাদের শিক্ষক আর আপনারা আমার ছাত্র। আমার উত্তেজিত হওয়া যাবে না, উগ্র হওয়া যাবে না, আমাকে সীমা লঙ্ঘন করা যাবে। আমি আমার আল্লাহর কথা বলছি, অতএব আমার আল্লাহর কথা, আমার আল্লাহ যেভাবে আমাকে শিখাইছেন ওইভাবে আমাকে বলতে হবে। আমাকে ক্রস করে অন্য পথে যাওয়া যাবে না। এই জন্য মুসাকে আল্লাহ সতর্ক করে দিয়েছে যে ইযহাবা ইলা ফিরাউন ফাইন্নাহু তাগা ফাকুল লাহু কাওলান লাইনান। মুসা, যাও ফিরাউনকে দাওয়াত দাও, কিন্তু সাবধান, ফাকুল লাহু কাওলান লাইনান। দুই ভাই মুসা ও হারুন মুলায়েমভাবে ফিরাউনকে বুঝাইও, শান্তিপূর্ণভাবে, দরদ মাখা নিয়ে, নরম নরম কথা দিয়ে, হৃদয় দিয়ে কথাগুলো বলে তুমি ফিরাউনকে বুঝাইও। এত সহজ না। আমরা নরম কথা গরম করে বলি, এই জন্য তো আমাদের সমস্যা। আমরা ইসলামের কথাগুলো আমরা গরম করে বলি, টেবিল চাপড়ায় বলি, টেবিল ভেঙে ফেলে দিই। তো ইসলামের কথা এরকম না যে আমার এই ক্ষণিকের জন্যে আমি আপনাদের উত্তেজিত করে দিলাম, আর ক্ষণিকের জন্য ওয়াজের ময়দান গরম করে ফেললাম, কিন্তু সব ঠান্ডা তারপরে। এগুলো ইসলাম না। ইসলাম আল্লাহ যেভাবে মানুষকে বোঝাতে বলেছেন সেভাবে আমাকে বোঝাতে হবে, যেভাবে আল্লাহ শিক্ষা দিতে বলেছেন সেভাবে আমাকে শিক্ষা দিতে হবে।